হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা থার্ড সেমিস্টারের মাস্টার ইন জিওগ্রাফির আরবিউ ডিস্টেন্সের যে সিলেবাস সেটা নিয়ে আলোচনা করব। দেখো, থার্ড সেমিস্টারের জিওগ্রাফির সিলেবাসটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই সেমিস্টারে তোমাদের স্পেশাল পেপার চুজ করতে হয়। তো এক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই বলে রাখি যে আরবিউ ডিস্টেন্সের ক্ষেত্রে প্রিভিয়াস সেমিস্টারে যেটা হয়েছে, মানে 2022-23 সেশনের যেটা হয়েছে, সেটা হচ্ছে যে তোমাদেরকে দুটো স্পেশাল পেপারের মধ্যে একটা চুজ করতে দেওয়া হয়েছিল। প্রথমটা ছিল এনভায়রনমেন্টাল জিওগ্রাফি এবং দ্বিতীয়টা হচ্ছে আরবান জিওগ্রাফি। তো এই দুটোই অপশন ছিল তোমাদের কাছে। এই দুটোর মধ্যেই তোমাদের যে কোনো একটা পেপারকে সিলেক্ট করতে হতো। আর এর সাথেও খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমরা যে পেপারটা সিলেক্ট করবে স্পেশাল পেপার হিসেবে, সেই পেপারেরই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যাল যে পেপারটা সেই পেপারেরই হবে। অর্থাৎ যদি তোমরা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি আর আরবান জিওগ্রাফির মধ্যে এনভায়রনমেন্টাল জিওগ্রাফিকে স্পেশাল পেপার হিসেবে নিজেদের সিলেক্ট করো, তাহলে তোমাদের আরবান এনভায়রনমেন্টাল জিওগ্রাফিরই কিন্তু প্র্যাকটিক্যাল পেপারটাও অটোমেটিক সিলেক্টেড হয়ে যাবে। সেখানে তোমরা প্র্যাকটিক্যালের সময় বলতে পারবে না যে আমরা আরবান জিওগ্রাফির প্র্যাকটিক্যাল পেপারটা সিলেক্ট করব এবং থিওরিতে আমরা এনভায়রনমেন্টাল জিওগ্রাফিটা সিলেক্ট করব, এরকম কিন্তু হবে না। অর্থাৎ তোমরা থিওরিতে যে পেপারটা সিলেক্ট করবে সেটাই তোমাদের প্র্যাকটিক্যালেও করতে হবে। তোমরা যদি এনভায়রনমেন্টাল জিওগ্রাফি আর আরবান জিওগ্রাফির মধ্যে আরবান জিওগ্রাফির পেপারটা সিলেক্ট করো, তাহলে তোমাদের প্র্যাকটিক্যালটাও আরবান জিওগ্রাফিরই হবে। তো এটা হচ্ছে বিষয়। আশা করছি এই বিষয়টা তোমাদের ক্লিয়ারলি আমি বলতে পারলাম বা বোঝাতে পারলাম। দেখো, এই যে সেশানটা তোমাদের আসছে, সেই সেশানে কি চেঞ্জেস হবে সেটা আমি জানি না, কারণ সিলেবাসে অ্যাকচুয়ালি আরও দুটো এক্সট্রা স্পেশাল পেপার হিসেবে দেওয়া রয়েছে তোমাদের সিলেবাস, কিন্তু আগের যে সেশানে, সেই সেশানে কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে দুটো অপশনই দেওয়া ছিল। অর্থাৎ চারটের মধ্যে আমরা দুটো অপশানই পেয়েছিলাম সিলেক্ট করার জন্য। যেহেতু সেই সময় ল্যাবের একটা সমস্যা ছিল, কারণ কম্পিউটার ছিল না সেই সময়, ল্যাবের যে অ্যাকোমোডেশন সেটা ছিল না, ল্যাব ছিল না সেইভাবে। তো সেই জন্য আমাদের রিমোট সেন্সিংটাও তোমরা জানো যে আগের সেশানে রিমোট সেন্সিংয়েরও থিওরি এক্সাম হয়েছে, রিমোট সেন্সিংয়েরও যে প্র্যাকটিক্যাল যে কাজগুলো সেগুলো আমাদের হাতে কলমে শেখানো হয়নি, জাস্ট একটা ক্লাস নেওয়া হয়েছিল, সেইভাবেই আমাদের কমপ্লিট করা হয়েছে। তো সেই জন্য বলে রাখছি যে এবারে কি চেঞ্জেস হবে সেটা তোমরা নেক্সট সেশন এলেই বুঝতে পারবে। কিন্তু আগের চেঞ্জেস অনুযায়ী বা আগের রুলস অনুযায়ী আমি তোমাদের এটা বললাম যে দুটো স্পেশাল পেপারের মধ্যেই তোমাদের সিলেক্ট করতে হয়। তো তাহলে এবার আমরা দেখে নিই সিলেবাসটা একটু কি, কারণ সিলেবাসটা একটু অন্যরকম হবে, মানে যেহেতু স্পেশাল পেপারটা অ্যাড হচ্ছে। তো তোমরা দেখো, এমএ থার্ড সেমিস্টারের যে আমাদের সিলেবাসটা দেওয়া রয়েছে, দেখো প্রথমটা হচ্ছে সেই সেম জিনিসই আছে, যদিও মানে পাঁচটা তোমাদের কোর্সের পাঁচটা পেপারে তোমাদের এক্সাম দিতে হবে, তার মধ্যে তিনটে থিওরি আর তোমাদের দুটো প্র্যাকটিক্যাল, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা আছে দেখো, সিসি 3.1-এর যে থিওরি পেপার আছে, দেখো সোশ্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি, তারপর আছে রিজিয়ন অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, দেন রয়েছে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার। এখানে কিন্তু থিওরিটা ভুল লেখা আছে, এটা কিন্তু প্র্যাকটিক্যাল হবে, ঠিক আছে। তো এই যে তিনটে, এটা হচ্ছে কমন, সবার ক্ষেত্রে কমন, মানে তোমাকে সোশ্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি, রিজিয়ন অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং আর রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, এই তিনটে তোমাকে কোর্স পড়তেই হচ্ছে, তোমাকে এই তিনটে করতেই হবে কম্পালসারি। এবার এই যে দুটো দেওয়া আছে দেখো, স্পেশাল পেপার থিওরি আর স্পেশাল পেপার প্র্যাকটিক্যাল, এই দুটো স্পেশাল পেপার কিন্তু যে যেটা সিলেক্ট করবে তার সেটা অনুযায়ী হবে। তো আরবারে মানে আগের বারে আমি যেরকমটা বললাম যে এনভায়রনমেন্ট একটা ছিল আর তোমাদের আরবান একটা ছিল। তো যারা এদের মধ্যে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি নিয়েছিল তাদের থিওরি পেপারও এনভায়রনমেন্টাল জিওগ্রাফি ছিল এবং প্র্যাকটিক্যাল পেপারও এনভায়রনমেন্টাল জিওগ্রাফি ছিল। আর যারা আরবান জিওগ্রাফি নিয়েছিলে তাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই কিন্তু আরবান জিওগ্রাফি ছিল। তো এবার আমরা একটু ডিটেল সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তো
দেখো 13 নম্বর পেজ থেকে আমাদের থার্ড সেমিস্টারের যে সিলেবাস সেটা শুরু হচ্ছে। তো প্রথম যেটা কম্পালসারি সকলের জন্যই পড়তে হবে সেটা দেখো সোশ্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি, যেটা সিসি 3.1। তো ডিটেল সিলেবাসটা আমরা একটু আলোচনা করে নিই। ইউনিট 1-এ দেখো রয়েছে কনসেপ্ট অফ সোশ্যাল জিওগ্রাফি, যেখানের মধ্যে রয়েছে দেখো সোশ্যাল জিওগ্রাফি ইন দ্য রিয়েলম অফ সোশ্যাল সায়েন্স, distinction among social geography, sociology and anthropology। 1.2-তে রয়েছে থিওরিজ অফ সোশ্যাল ফরমেশন অ্যান্ড ট্রান্সফরমেশন, ফাংশনাল থিওরি টি পার্সন অর্থাৎ ট্যালকট পার্সনসের থিওরি অ্যান্ড ক্রিটিক্যাল থিওরি টি অ্যাড্রনো। দুটো থিওরি রয়েছে এখানে সোশ্যাল ফরমেশনের। আর 1.3-তে রয়েছে দেখো কনসেপ্ট অফ ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, তার সাথে রয়েছে সোশ্যাল প্যাথোলজি। ইউনিট 2-এতে রয়েছে দেখো সোশ্যাল স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড বিহেভিয়ার, সোশ্যাল সিস্টেম, এলিমেন্টস অ্যান্ড টাইপ, সোশ্যাল স্ট্রাকচার, ইকোনমিক অ্যান্ড এথনিক। তারপর রয়েছে দেখো সোশ্যাল প্রসেস অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন। 2.3-তে রয়েছে রিজিয়ন অ্যাজ এ সোশ্যাল ইউনিট, সিটি রিজিয়ন। এবার আমরা নেক্সটে যাচ্ছি। ইউনিট 3 অ্যান্ড 4-এ দেখো কী কী রয়েছে। কনসেপ্ট অফ কালচারাল জিওগ্রাফি, প্রথমে দুটো ইউনিট কিন্তু সোশ্যাল জিওগ্রাফি নিয়ে ছিল, আর শেষের দুটো ইউনিট কালচারাল জিওগ্রাফি নিয়ে আছে। তো ইউনিট 3-তে দেখো কনসেপ্ট অফ কালচারাল জিওগ্রাফি, ডেভেলপড অফ কালচারাল জিওগ্রাফি, এলিমেন্ট অফ কালচারাল, ফুড হ্যাবিট, ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন, বিলিভস অ্যান্ড কাস্টমস। 3.3-তে রয়েছে দেখো ব্যাবলস অফ ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া, মস্কো অফ রিলিজিয়ন, ওয়ার্ল্ড। Unit 4-এ কালচারাল ডায়নামিক্স, রোল অফ টেকনোলজি ইন দ্য এভলিউশন অফ কালচার, কালচারাল ইনোভেশন অ্যান্ড ডিফিউশন, থিওরি অফ কালচারাল ডিফিউশন, সোশিও কালচারাল ট্রান্সফরমেশন, ফ্যাক্টর অ্যান্ড আউটকামস, কালচারাল গ্লোবালাইজেশন। নেক্সট আমরা যাব, নেক্সট দেখো রয়েছে যেটা আবার এগেন কম্পালসারি পেপার, সবার জন্যই এটা সবাইকে পড়তে হবে, সেটা হচ্ছে 3.2 রিজিয়ন অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং। এখানে ইউনিট 1-এ দেখো রয়েছে কনসেপ্ট অ্যান্ড টাইপ অফ রিজিয়ন, কনসেপ্ট অফ রিজিওনালিজম, আর রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড রিজিওনাল হিয়ারচি। 1.2-তে রয়েছে অ্যাপ্রোচেস অফ রিজিওনাল প্ল্যানিং, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড টেকনোসেন্ট্রিক, থিওরিজ অফ রিজিওনাল ডেভেলপমেন্ট, পিরক্সের থিওরি পড়তে হবে, মির্ডালের থিওরি পড়তে হবে, হার্সম্যানের থিওরি পড়তে হবে এবং ফ্রিডম্যানের থিওরি পড়তে হবে। মোট 4টে থিওরি দিয়েছে এখানে রিজিওনাল ডেভেলপমেন্টের। নেক্সট দেখো রিজিয়ন অ্যান্ড রিজিওনালাইজেশন, ভ্যারিয়াস বেসিস অফ রিজিওনালাইজেশন ইন ইন্ডিয়া, প্রবলেমস অফ আইডেন্টিফিকেশন অ্যান্ড ডেলিনেশন। তারপর রয়েছে ফিজিওগ্রাফিক অ্যান্ড ক্লাইমেটিক রিজিয়নস, ইন্টার রিলেশন অ্যামং ক্লাইমেট, ভেজিটেশন অ্যান্ড সয়েল। 2.3-তে রয়েছে এগ্রিকালচারাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্ল্যানিং রিজিয়ন। নেক্সট হচ্ছে রিজিওনাল প্ল্যানিং ইন ইন্ডিয়া, সেন্ট্রালাইজড অ্যান্ড ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং, কনসেপ্ট অফ মাল্টি লেভেল প্ল্যানিং, ম্যাক্রো, মেসো অ্যান্ড মাইক্রো। নেক্সট হচ্ছে 3.2-তে এক্সপিরিয়েন্স অফ রিজিওনাল প্ল্যানিং ইন ইন্ডিয়া, ইন্টার স্টেট প্ল্যানিং, ইন্ট্রা স্টেট প্ল্যানিং আর রিজিওনাল পলিসি ইন ইন্ডিয়ার 5-year প্ল্যানস, অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ইন্ট্রা স্টেট প্ল্যানিং এবং ইন্টার স্টেট প্ল্যানিং অর্থাৎ আন্তঃরাজ্য পরিকল্পনা এবং অন্তরাজ্য পরিকল্পনা সম্পর্কে এখানে তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে রিজিওনালাইজেশন অফ ইন্ডিয়া ফর ডিফারেন্স রিজিয়নস, মেট্রোপলিটন রিজিয়ন, হিলি রিজিয়ন, ট্রাইবাল এরিয়া, ড্রফ প্রন এরিয়া, কমান্ড এরিয়া অ্যান্ড ওয়াটার সেট ম্যানেজমেন্ট। দেখো বিভিন্ন অঞ্চলের যে রিজিওনাল প্ল্যানিং কিভাবে করে সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে, যেখানে কি কি দিয়েছে, মেট্রোপলিটন রিজিয়ন দিয়েছে, হিলি রিজিয়ন দিয়েছে, ট্রাইবাল এরিয়া, ড্রফ প্রন এরিয়া, কমান্ড এরিয়া অ্যান্ড ওয়াটার সেট ম্যানেজমেন্ট। নেক্সট দেখো রিজিওনাল ইনইকুয়ালিটি অ্যান্ড ডিসপ্যারিটি, রিজিওনাল ইনইকুয়ালিটি অ্যান্ড ডিসপ্যারিটিস ইন ইন্ডিয়া, environmental issue in regional planning, changing land use and problem of rural land use planning with special reference to West Bengal। এবার নেক্সট যেটা দেখো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের যে প্র্যাকটিক্যাল, যেটা এগেন
তোমাদের কম্পালসারি, মানে সবাইকে যেটা পড়তে হবে। সেখানে রয়েছে দেখো রিমোট সেন্সিংয়ের কমন টাইপ অফ IRS অ্যান্ড ল্যান্ডসেট সেন্সর্স অ্যান্ড দেয়ার সুইটেবিলিটি ফর ডিফারেন্ট টাইপ অফ অ্যানালিসিস, Indian referencing scheme of IRS sensor, georeferencing using ortho image and GPS GNSS data, image classification using supervised and unsupervised methods. Unit 2 এ রয়েছে দেখো raster to vector conversion আর generation of vector layers, buffer, vector overlay and spectral analysis, attaching and editing attribute tables, prepare of annotation thematic map. Next হচ্ছে global navigation and satellite system, principle of GNSS positioning, collection and retrieval of GNSS data, generating of measurement from GNSS data, preparation of map from GNSS data. দেখো এই যে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের পেপারটা, এটা বেশিরভাগটাই কিন্তু কম্পিউটার বেসড তোমাদের, কিন্তু যেহেতু ইউনিভার্সিটিতে সেই সময় মানে আগের সেশনে কম্পিউটারের ব্যবস্থা সেরকম ছিল না, ল্যাবের ব্যবস্থা করা হয়নি, তো সেই জন্য আগেরবার কিন্তু এই পেপারটা পুরোটাই থিওরির ওপরে বেস করে এক্সাম হয়েছিল। এবার নেক্সট যেটা আছে দেখো, যেটা আমি প্রথমেই আলোচনার বলছিলাম যে এখানে 4টে কিন্তু সিলেবাসে দেওয়া রয়েছে স্পেশাল পেপারের সিলেবাস, কিন্তু অপশান দুটোই ছিল, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি এবং আরবান জিওগ্রাফি। তো সেরকমই দেখো এখানে স্পেশাল পেপারের ফ্লুভিয়াল জিওমরফোলজির একটা স্পেশাল পেপার দেওয়া রয়েছে, আর এখানে দেখো এনভায়রনমেন্টাল জিওগ্রাফি স্পেশাল পেপারটা দেওয়া রয়েছে। যারা তোমাদের এনভায়রনমেন্টাল জিওগ্রাফি নিতে চাইছো তাদের সিলেবাস এটা হবে। আর একটা দেখো রয়েছে জিওগ্রাফি অফ আরবান ডেভেলপমেন্ট স্পেশাল পেপার, যারা তোমরা আরবান জিওগ্রাফিকে স্পেশাল পেপার হিসেবে নিতে চাইছো তাদের সিলেবাস এটা হবে। এটা নিয়ে আমি আর ডিটেলস ডিসকাশন করছি না, কারণ এটা প্রত্যেকের যেহেতু আলাদা আলাদা হবে সেই জন্য। আরেকটা দেওয়া রয়েছে এখানে জিওগ্রাফি অফ পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এগেন তোমাদের যে প্র্যাকটিক্যাল পেপার সেগুলো সেম আমি যেরকম বললাম যে যেগুলো তোমরা স্পেশাল পেপার থিওরিতে নেবে সেগুলোই কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল পেপারও তোমাদের অটোমেটিকলি সেটাই সিলেক্টেড হয়ে যাবে। তো যেগুলো তোমাদের সিলেবাসে ছিল স্পেশাল পেপার নিয়ে সেগুলোরই কিন্তু প্র্যাকটিক্যালেও সেটাই দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা ফ্লুভিয়াল জিওমরফোলজি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, জিওগ্রাফি অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড জিওগ্রাফি অফ পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এটা হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারের যে ফুল সিলেবাসটা। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো।